দর্শক, বাংলাদেশ প্রতিদিনের আজকের আয়োজন সবাইকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। আজকে আমরা তার সাথে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। ববি ভাই, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে দাওয়াত জানাবার জন্য। আমরা একেবারে সরাসরি প্রশ্নে চলে যাই। 2026 এবং 28 সাল এর মধ্যে আসলে আপনি তো কার্যক্রম শুরু করেছেন, তো কোন জেলাকে আসলে আপনি আপনার এনডিএম এর ঘাঁটি হিসেবে, ঢাকাতে তো আপনার অবস্থান ভালো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর পরবর্তীতে আসলে আপনি কোন জেলা টার্গেট করছেন? দেখেন, আসলে আমাদের অফিসিয়াল পদযাত্রা শুরু 2017 সাল থেকে, এবং 2017 সাল থেকে আমরা চেষ্টা করেছি সমগ্র বাংলাদেশে আমাদের ফুটহোল্ড শক্তভাবে তৈরি করতে। অবভিয়াসলি ওই সময়টা একটা ডিক্টেটোরিয়াল সরকারের অবস্থান ছিল। সব জায়গায় আমরা যে খুব শক্তভাবে আমাদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে তা না, তবে বেশিরভাগ জেলায়, মানে আমরা বলবো 50-এর অধিক জেলায় আমরা কম করে হলেও আমাদের একটা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে গত 7-8 বছরে। সো এখন যেহেতু ওই স্বৈরাচারী সরকার আর নেই এবং সামনে একটা নির্বাচনও আসছে, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি, আমরা আশাবাদী যে নির্বাচনে আমরা অনেক ফলপ্রসূ রেজাল্টস পাবো। সো তারপর অবভিয়াসলি কোনো একটা দুটো জেলা না, পুরো দেশব্যাপী এনডিএম কে খুব শক্তিশালী একটা পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে দেখবো বলে আমরা বিশ্বাস করি। ওকে, স্থানীয় নির্বাচন আগে নাকি সংবিধান সংস্কার, আপনার মতামত আসলে কি? দেখেন, এটা আসলে এই দুটোই একটা কিছু দূর একটা মিনিংলেস কনভারসেশন। কারণ স্থানীয় নির্বাচন আসার আগে জাতীয় নির্বাচন আসতে হবে। জাতীয় নির্বাচন কেন আসতে হবে? প্রথমে লিগ্যাল কিছু বাধ্যবাধকতা আছে, আইনগত কিছু বাধ্যবাধকতা আছে। এই মুহূর্তে যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার আইনি তখনই হবে যখন একটা নির্বাচিত পার্লামেন্ট এটাকে রাটিফাই করবে। সো ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা পুরোপুরিভাবে আইনি একটা সরকার না। তো যদি এই সরকারটা আইনগতভাবে সঠিক একটা সরকার না হয়ে থাকে, তাহলে তারা একটা নির্বাচন দিবে এই বেআইনি অলমোস্ট ইসের ভেতরে, এটা খুব মুশকিল হয়ে যায়। একই সাথে এখন আমরা আইন শৃঙ্খলা বাহিনী বা যেটাই বলেন যে অবস্থানে আছি, এটার মাধ্যমে এই যে মানে অলমোস্ট 5000 ইউনিয়ন, অলমোস্ট 500 উপজেলা, আরো কত পৌরসভা এগুলো সব একটা নির্বাচন একসাথে করতে পারাটা, এটা সক্ষমতা এই অন্তর্বর্তীকালীন সরকারের নাই। এবং এর আগে ঐতিহাসিকভাবে কোনো জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা আপনার এই লোকাল নির্বাচন হয়নি। কারণ মেইন আপনার ব্লকটা যেটা, মানে মেইন প্রবলেমটা হলো লিগ্যাল প্রবলেম, যে এই সরকারটা আছে, নির্বাচন দিয়ে একটা সঠিক সরকার এনে দেবে, তারপর বাকি সব কাজ সেই নির্বাচিত সরকার করবে। সো এটা একেবারেই সম্ভব না। সো এটা গেল বাদ। এরপর আপনি বললেন সংবিধানের রিফর্মসও আসলে একটা নির্বাচিত সরকার ছাড়া করা সম্ভব না। মাঝখানে দুই একটা ছোটখাটো দল আলোচনা তুলেছিল যে একটা গণপরিষদ গঠনের, কিন্তু এই গণপরিষদ গঠনের আলোচনাটা আসলে বড়ভাবে কেউই মেনে নেয়নি এবং মেনে নেওয়ার কোনো ভালো যুক্তিকতাও কেউ দেখাতে পারেনি। সো তাহলে সাংবিধানিক রিফর্ম কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা শেষ। কনসেনসাস কমিশন আগামী 2-1 দিনের ভিতর তাদের ফুল রিপোর্ট দিয়ে দেবে। সো তখন আমরা জানবো কি আলোচনা হয়েছে। 19টা বিষয়ে আমরা বড়ভাবে সবাই ঐক্যমত ঐক্যমতে পৌঁছতে পেরেছি। সো সেগুলো নিয়েই আমরা আগামী পার্লামেন্টে যাব, নির্বাচিত যেই হবে না কেন এগুলোকে তখন অ্যামেন্ডমেন্ট হিসেবে বাস্তবায়ন করবে।